আসসালামু আলাইকুম। যেটা বলতে চাই না সেটা হয়ে যায় অনেক সময়। বলতেও হয়। অনেকগুলা ভিডিও বলছিলাম আমার বরিশাল মেহেন্দিগঞ্জ সরকারি ইউনিয়নের কথা। ৫ই আগস্টের পরও অনেক ঘটনা শুনছি, সত্যতা জানি না। আমি থাকি না বাংলাদেশে, এখন নাই। কিন্তু আমি সঠিক জানিও না। কিন্তু দুখুমি একটা আইডি থেকে অনেকগুলা সংবাদই প্রচারিত আছে। কতগুলা কথা মানে সবগুলা সত্য না মিথ্যা তাও জানি না। কিন্তু প্রচার হইতেছে যে আমি একটা দেখলাম, সম্ভবত আমার সরকারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড হইব। ৩ নং ওয়ার্ডের সভাপতি নাকি যথেষ্ট দাপট ক্ষমতা তার সেখানে চলে নাকি, অনেক একটা এরকম পোস্ট করছে, এবং তার ছেলে নাকি ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ইউনিয়ন কমিটির। কত অনেক বছর আগে তো কেউ মানে কোন জায়গার কমিটিতে কোন জায়গার সভাপতি সেক্রেটারি থাকি না দেশে, যখন জানিও না, তো এই বিষয়ে মন্তব্য করাও ঠিক না। যদি এরকম হয় তাহলে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে। কারণ ইউনিয়ন কমিটির সভাপতি আছে, সেক্রেটারি যদি ইউনিয়ন কমিটিতে সেক্রেটারি যদি কিছু একটা দলের যদি বাহিরে যদি সে কিছু করতে চায়, দলের প্রভাব খাটায়, তাহলে সেটা তো সাংগঠনিক ব্যবস্থা দল সেটা নিবে। সভাপতি সেখানে আছে না, ইউনিয়ন কমিটির সভাপতি আছে। সে যদি তার সাংগঠনিক দায়িত্ব থেকে সে যদি সেটার ব্যবস্থা নিতে না পারে, তাহলে থানা কমিটি আছে, তাকে জানাইবে, সে সেটার ব্যবস্থা নিবে। এরকমভাবে সংবাদ ছড়াইয়া যাইব, তাও আবার বিএনপির নামে, তাও বিএনপি ছাত্রদল সেক্রেটারি ইউনিয়নের, এরকম পাওয়ার, এরকম তার এটা কিভাবে সম্ভব? যেখানে ছাত্র দলের সভাপতি আছে, কমিটি যেখানে সভাপতি আছে, কমিটির আরো সদস্যরা আছে, সেখানে সেক্রেটারি এত বড় প্রভাব খাটাইব, সেটা আবার মিডিয়া হইব। এই দুখুমি আইডিটাকে আমি জানি না, উনি আরো অনেকগুলা নিউজ করছে। উনি আরো জানতে চাইছে এই আরজু ভাইকে নিয়ে একটা দেখছি করছে, যে সরকারিয়া কিনা জানেই না। আসলে সরকারি তো ছোটখাটো না, বড় একটা ইউনিয়ন, থাকতেই পারে, এক একজন এক এক প্রান্তে থাকতে পারে না। আমি মিডিলে বাস করি, কেউ একেবারে বর্ডার নিয়ে বাস করে। উনি থানা শাখা রাজনীতি করে, থানা শাখা কমিটিতে ছিল যুব দলে। অথবা অনেকে আমরা চিনি না জানি না, কিন্তু আমি বেশ ভালোভাবে ওনারে চিনি। উনি বাতারের ব্যবসায়ী, আমাদের প্রতিষ্ঠানের সাথী। ওনার প্রতিষ্ঠান ছিল স্কুল রোডে, এখন ওই থানার পোলের এই জায়গায় মোড়টাতে ওনার দোকান আছে। উনি যুবদল করতো, যুবদলের কমিটিতে উনি ছিলেন ইয়ার থানা শাখার। উনি থানা শাখাতে রাজনীতি করে, বাড়ি সড়ক করিয়াতে একেবারে ইয়ারবাগের সাথে ওই জায়গায়, পশ্চিম পূর্ব ইয়ারবাগ যেটা আর কি, ইয়ারবাগ ওই জায়গার রামনাথপুরের মধ্যেই পড়ছে, একেবারে ইয়ারবাগের ইয়াতেই। কিন্তু ওনার বাড়ি ওখানে। উনি সরকারি, অনেক নতুন মুখ আছে সরকারি, হয়তো আমরা কেউ চিনি কেউ চিনি না। ওনারা সবাই ইউনিয়ন কমিটিতে মানে ইউনিয়নের লোক।